থেকে প্রথম সৃষ্টি করেছেন আল আরশ, আরশ সৃষ্টি করেছেন। তারপরে আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তারপরে কর্ম কাজের জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজনীয় জিনিসের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, কলমকে বলেন লেখো। ফাকালা মাজা আকতুব, কি লিখবো? কালা উকতুব মা কানা ওয়া মা ইয়াকুনু, একেবারে এখন থেকে যা হচ্ছে হবে, যা অতীত হয়ে গেছে সবগুলো লিখে ফেলো। কলম সব লিখে ফেলেছে। এই হাদিস সহিহ। এরপরে যেগুলো তৈরি করেছে, আবার আউয়ালু মা খালাকাল্লাহুটাও ঠিক মতো বলতে পারে না, খালাকা ফেল, লফজ আল্লাহ ফাইল, আল্লাহ শব্দ কর্তা। আরবি নিয়ম হলো ফেলের পরে যে শব্দটা আসবে হয়তো হবে ফাইল, ফাইল হলে কুল্লু ফাইলিন মারফুউন পেশ হবে, আর নইলে মফুল হবে কুল্লু মাফউলিন মানসুবুন। ফেলের পরে জের পড়া কাসরা পড়া হারাম। ওই বোকা এটাও জানে না, সে বলে আউয়ালু মা খালাকাল্লাহ, হে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নির্বোধ বোকা মানুষেরা মাঝে মধ্যে এরকম হাদিস বলে তৈরি করে, আর ওদের অনুসারী বলে মাশাআল্লাহ আমাদের হুজুর তো মাশাআল্লাহ কিছু জানে। এটা ওদের নেত্রীও কাজ করেছিল। আমার মনে পড়ে তখন মানিক মেভিনিউ খোলা ছিল, দুই পাশ পুরা রাস্তা খোলা, এক মহাসমাবেশ হচ্ছিল তখন। সেখানে গিয়ে এই লেডি ফেরাউন বলেছিল, আলেমরা কি জানে না আল্লাহ তাআলা বুখারীতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তার অনুসারী মনে মাশাআল্লাহ আমাদের নেত্রী বুখারীও পড়ে, এটা যে কোরআন শরীফের আয়াত নেত্রীর তাও জানা নেই। এইরকম মূর্খ লোকেরা আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এটা সহিহ হাদিস, বাকিগুলো জাল হাদিস। তোর পূর্বপুরুষরা তৈরি করেছে, আর এখন তোরা শয়তানের দ্বিতীয় ধাপে এসে শয়তান বলেছে আল্লাহর মুখ কয়টা, এক এক সময় এক এক কথা বলে। এরপরে শুনুন, ঘোড়ার দৌড়ে ঘোড়া ফার্স্ট হয়েছে, গাধার দৌড়ে গাধা ফার্স্ট হয়েছে, মহিষের দৌড়ে মহিষ ফার্স্ট হয়েছে। এখন যে বলেন এই গাধাটা ফার্স্ট গাধা, এই ঘোড়া ফার্স্ট গাধা, এই গরুটা ফার্স্ট গরু, বলা যাবে কি না? বলা যাবে। এক একটা এক এক লাইনের ফার্স্ট, এক এক হিসেবে ফার্স্ট বয়। ঠিক তেমনি ভাবে একজন ক্লাস 3-র ফার্স্ট বয়, একজন ক্লাস 4-এর ফার্স্ট বয়, সবই ফার্স্ট বয়। এর মধ্যে সব মিলে একটা অল কলেজের বা স্কুলের ফার্স্ট বয় থাকে। ঠিক তেমনি ভাবে আউয়ালু মা খালাকাল্লাহু, এটা আমরে ইদাফি, এক এক হিসেবে এক একটা আউয়াল। কাজ কর্ম করার জন্য যে উপকরণ দরকার, তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। আর তার চেয়েও যদি আগে বলেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশকে, তারপরে আসমান জমিনকে। এটা হচ্ছে নিয়ম। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমল ভালো কোনটা? আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি? একজনকে বললেন তোমার মায়ের খেদমত করো, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করো। আর একজন একই প্রশ্ন করেছে, আইয়ুল আমালে আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি? তুমি হজ করো, ভালো আমল। এখন যারা এইগুলোর বাস্তবতা না জানে, এই বাউল মার্কা লোকেরা সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলবে আল্লাহর নবী এক মুখে কয় কথা বলেন। একবার বললেন সবচেয়ে ভালো আমল নামাজ, একবার বলল খেদমতে মা বাবা, একবার বললেন যে হজ করা, একবার বললেন জিহাদ করা। এই এক মুখে কয় কথা বলে, এটা মুখ না হুক, আরেকটা তো আমি বলতেই পারবো না মুখে। এত নোংরা ভাষা ব্যবহার করেছে আল্লাহর উপরে। তুই কি বুঝবি রে? ডাক্তার এক এক রোগের এক এক চিকিৎসা দেয়। আল্লাহর নবীর কাছে যে লোকটা আসলো নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু মা বাবার খবর রাখে না। আল্লাহর নবীর কাছে যখন এই লোক প্রশ্ন করেছে সবচেয়ে ভালো আমল কোনটি, নবী বলেছেন তোর জন্য সবচেয়ে ভালো আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। আর এক লোক পিতামাতার খেদমত করে, নামাজের গুরুত্ব দেয় না। সে লোক যখন প্রশ্ন করেছে, নবী বলেছেন আউয়ালু আসসালাতু আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর এক লোক নামাজ ঠিকমতো পড়ে, হজ করে না, বলেছে তোর জন্য হজ ফরজ করা, হজ করা উত্তম কাজ। এরকম ভাবে রোগ ভেদে লোক ভেদে প্রশ্নকারীর অবস্থা ভেদে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, রাসূল উত্তর দিয়েছেন। নতুবা কয়েকদিন পরে এই লোকগুলো প্রশ্ন করবে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? বাস্তবিক কালাম। আমি এখানে বলেছি কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মাধ্যমে সরাসরি তোমার সঙ্গে কথা বলেন। আমি আগেও বলেছি
কোরআন যাতে করে কোনো বিশেষ লোকেরা কুক্ষিগত করতে না পারে, নিজেদেরকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম বানাতে না পারে, যেমনটা করেছে খ্রিস্টান পাদ্রী পোপেরা, যেমনটা করেছে হিন্দু ব্রাহ্মণরা, যেমনটা করছে বৌদ্ধরা, যেমনটা করছে অগ্নিপূজকরা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনে স্পষ্ট আছে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার সুযোগ দাও। আল্লাহর কালাম কোরআনে আবার বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো কোরআনে কারীম। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। আবার বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সংশয় নেই। এখন যাদের জানা নেই, এই বাউল মার্কা মূর্খ লোকেরা বলবে আল্লাহ এক মুখে কয় কথা বলেন, একবার বললেন কালাম, একবার বললেন কোরআন, আর একবার বললেন কিতাব, আবার শেষে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি। জালিকাল কোরআন বলেন নাই, জালিকাল কালাম বলেন নাই। কেন বলেন নাই? তাহলে বোঝা গেল কালামে কি আছে। ওই গাধা, তুই কি করে বুঝবি আল্লাহর কালাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাদাকাল্লাহু তাআলা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আন-নূর জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি মুহূর্ত আসবে যখন ঈমানকে ধরে রাখা, ঈমানের উপরে অটল থাকা এত কঠিন হবে, কাল কাবিদ আলাল জামর, জ্বলন্ত আঙ্গার যেরকম হাতে রাখা কষ্ট, এত কষ্টকর হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফিতনা ঈমান ধ্বংস করার জন্য, ঈমানের ভিতরে সংশয় তৈরি করার জন্য চক্রান্ত হচ্ছে। এটা নতুন না। বিশেষ করে ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন কায়েম করে, তখন এদেশে তাদের যারা অনুসারী, তাদের যারা হিতাকাঙ্ক্ষী ছিল, তাদের কাছে পরামর্শ চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, কিভাবে আমাদের শাসন পাকাপোক্ত হতে পারে, স্থায়ী হতে পারে, সেজন্য পরামর্শ দাও। ভারতবর্ষে যারা তাদের দালাল ছিল, তারা তাদেরকে পরামর্শ দিল, এই ভারতবর্ষে তোমাদের একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিমরা। তোমরা তাদের থেকে ক্ষমতা দখল করেছ, তাদের উপর অত্যাচার করেছ। হিন্দু তোমাদের শত্রু নয়, বৌদ্ধ শত্রু নয়, অন্য কোনো ধর্ম তোমাদের শত্রু নয়, তোমাদের ধর্ম একমাত্র মুসলিমরাই শত্রু। কি করতে হবে তাহলে? ইসলামকে ধ্বংস করতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রোগ্রাম নিল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন 1857 সাল থেকে শুরু হয় ভারতবর্ষ থেকে মুসলিম নিধন প্রকল্প। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে।
ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়ে লটকে রাখা হয়েছিল মানুষকে ভয় দেখানোর জন্য। ডক্টর টমসন লেখেন, দিল্লির বড় বড় রাজপথগুলোর দুপাশের এমন কোনো বৃক্ষ ছিল না যার প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে হয়েছিল। মাদ্রাসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। কোরআন শরীফকে সারা দেশ থেকে উদ্ধার করে দিল্লি শাহী মসজিদ চত্বরে এক একদিনে ৩ লক্ষ কোরআনকে পড়ানো হয়েছে। কিন্তু আমি আগেও বলেছিলাম, কোরআন নাজিল করেছেন কে? কোরআনকে যাতে করে কেউ নষ্ট করতে না পারে, কুক্ষিগত করে রাখতে না পারে। যেরকম ব্রাহ্মণরা তাদের ধর্মে গ্রন্থকে তারা নিজেরা কুক্ষিগত করে রেখেছে, সাধারণ নম হিন্দুদেরকে বলেছে তোমরা ধরতে পারবে না। খ্রিস্টান পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থকে তারা নিজেদের কবজায় নিয়েছে, সাধারণ খ্রিস্টানকে বলেছে রবিবার আসো, কিছু টাকা পয়সা দিয়ে যাও, গুনাহ মাফ করে দিব। এটাই করেছিল। পোপ, পাদ্রী, ব্রাহ্মণরা যেভাবে তাদের ধর্মীয় গ্রন্থকে কবজা করেছিল সেটা করতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে কোনো কাগজে বা চামড়ায় লিখে দেন নেই যাতে ধুলাবালু নষ্ট করতে পারে, কোনো পাথরের টুকরা দেন নাই যাতে করে হাত থেকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কোনো বাক্সবন্দি করে দেন নাই যাতে কোনো পীর পুরোহিত, কোনো পোপ, কোনো ব্রাহ্মণ এটাকে নিজেদের একক সম্পদ বানাতে না পারে। আর সাধারণ মুসলিমদেরকে কথা না বলে তুমি পাপ করেছ, গুনাহ করেছ, তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না, আমাদের মাধ্যমে ডাকো, ভেট দাও, হাদিয়া তোহফা দাও, তারপরে আল্লাহ শুনবেন, এরকম যাতে বলতে না পারে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করার জন্য পাথরের পরিবর্তে, কাঠের টুকরার পরিবর্তে, বাক্সের পরিবর্তে, কাগজের পরিবর্তে মানুষের কলবকে, মানুষের সিনাকে গ্রহণ করেছে। ফি সুদুরিল মুমিনিন। রব্বুল আলামিন, তোমার কোরআন তো অনেক ভারী, তুমি বলেছ লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, ভালো করে খেয়াল করো, বলা হয়েছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল। জাবালুন নাকিরা না মারিফা? নাকিরা না মারিফা? নাকিরা। নাকেরা মানে হচ্ছে যে কোনো পাহাড়। লাউ আনজালনা আলা হাযাল কোরআন আলা জাবাল, পৃথিবীর যেই কোনো পাহাড়, সে হিমালয় পর্বত হোক না কেন, যদি কোরআন সেই পাহাড়ের উপরে নাজিল করা হতো, লারাআইতাহু খাশিআন, তুমি দেখতে, খাশিআন মানে হচ্ছে মাথা ঝুঁকে যাওয়া, নত হয়ে যাওয়া, মুতাসাদ্দিআন মানে ভয়ে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এত ভারী কোরআন। আপনি বলবেন এত ভারী কোরআন তাহলে এই বাচ্চার কলবে কি করে মুখস্থ থাকে? আল্লাহ তাআলা সে উত্তরও দিয়েছেন। এই কোরআনকে সরাসরি আল্লাহ তাআলা সাধারণ মানুষের কলবে নাজিল করেন নাই। নাজিল করার জন্য যার কলবকে তিনি প্রথম বাছাই করেছেন, সূর্যের আলো যেরকম ভাবে প্রথমে চাঁদের উপরে যায় রাতের বেলা, তারপরে ঠান্ডা হয়ে সেই তাপ প্রখরতা পরিবর্তন করে স্নিগ্ধ আলোতে পরিবর্তন করে পৃথিবীতে স্থানান্তর করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনকে নুজ্জিল আলা মুহাম্মদ আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করে ঠান্ডা করে তারপরে সেই সুন্দর শীতল স্নিগ্ধ কোরআনকে বাচ্চা মুসলিমদের অন্তরে স্থানান্তর করে দিয়েছে। কোরআন বলছে, আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি আমার প্রিয় নবীর কলবকে, সিনাকে সরা করে দিয়েছি, উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি,
ওয়াদানা আনকা বিজরাক, যত রকমের দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা দূর করে পাহাড়ের চেয়েও শক্তিশালী করে আমার নবীর কলবকে তরফ করে তারপরে তাকে বলেছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার কলবের উপরে এক মহা কোরআন, ভারী কোরআন নাজিল করা হচ্ছে। সেভাবেই কোরআন নাজিল করে সেখান থেকে আমি হাফেজদের কলবে স্থানান্তর করেছি। কেন তুমি হাফেজদের কোরআন কলবে স্থানান্তর করলে? কেন বাক্সবন্দি করে রাখা হয়নি? আল্লাহ সে উত্তর দিয়েছেন কোরআনে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা দেখো নাই ওই ইংরেজরা ধ্বংস করার জন্য মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে, মসজিদ পুড়িয়ে দিয়েছে, কোরআন কাগজ পুড়িয়ে দিয়েছে। যদি কোরআনকে আমি এভাবে সংরক্ষণ না করতাম কোরআন ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সংরক্ষণ করার জন্য এই সিনাগুলোকে নির্বাচন করেছেন, সাদা কালো, আমির গরিব, ধনী ফকির, আরব আজম, ছোটখাটো, মোটা চিকনা, কোনো বাছাই নেই। যে কেহ কোরআনের জন্য নিজের সিনাকে উন্মুক্ত করবে, আল্লাহ বলছেন তোর কলবটাকে আমি লৌহে মাহফুজ বানিয়ে তোর মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করব। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা পুড়িয়ে দিল, মসজিদ পুড়িয়ে দিল, কোরআন পুড়িয়ে দিল, কিন্তু ভারতবর্ষ জুড়ে আবার তাদের বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আপনারা লেডি ইংরেজকে দেখেছেন, সেও সেই ইংরেজদের মতো আলেমদেরকে জেলে ঢুকিয়েছিল, আলেমদের হত্যা করেছে, কিন্তু দেখলো হত্যা করে জেল জুলুম দিয়ে ইসলামকে দমানো দূরের কথা, ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, দেশ ছেড়ে দিল্লি গিয়ে থেকে পালাতে হয়েছে। ইংরেজরা এটাই দেখেছে। এরপরে শুরু হলো আসল চক্রান্ত। দালালদেরকে বলল তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, কোরআন পুড়িয়েছি, এরপরেও কেন ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন কেবল ছড়িয়ে পড়ছে? স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয়ের থেকে, এমনকি নটরডেম খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ স্কুল থেকে বের হচ্ছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। ব্যাপারটা কি হলো? তোমাদের পরামর্শ সব কিছু করলাম। তখন ইংরেজদের দালালরা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওদের সামনে হাজির করেছে। তোমরা যে কোরআনকে পুড়িয়েছ, কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটার পাথরের মসজিদ মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ বা কারাবন্দী করেছ, কিছু বড় বড় নাম করা আলেমদেরকে হত্যা করেছ, সাইদিকে হত্যা করেছ, রহমানিকে গ্রেফতার করেছ, মামুনুল হক সাহেবদের গ্রেফতার করেছ, কিন্তু জেনে রাখো এই যে 12-13 বছরের ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটার কলবের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। প্রত্যেকটা এই বাচ্চা এক একটা জীবন্ত লৌহে মাহফুজ হয়ে তোরা ঘোরাফেরা করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। তাহলে কি করতে হবে? আসল চক্রান্ত, এই কোরআন প্রচার করব বেশি করে। এতদিন পর্যন্ত মুসলিমদের হত্যা করেছি, ইসলামকে যারা ধারণ করেছে আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করেছি। এখন থেকে মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা বানাবো। কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়েছে, এরকমভাবে আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, আলেমদেরকে সমর্থন যোগাতে শুরু করলো, সাথে সাথে কাদিয়ানীদেরকেও তৈরি করলো, বাউলদেরকেও তৈরি করেছে ওরা। আপনারা দেখেন বাউল 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 আসলে কি? এটা কোনো ধর্ম নয়। খ্রিস্টান ধর্ম, তাদের কিছু ভিত্তি আছে, তাদের একটা আসমানি কিতাব আছে, ইহুদি ধর্মের আসমানি কিতাব আছে, হিন্দু ধর্মের কিছু কিতাব আছে। হয়তো কোনো এক সময় তাদের ধর্মটাও
হয়তো সঠিক ছিল, থাকতেই পারে। কারণ জিনদের যুগে বিভিন্ন ধর্ম ছিল। মানব সৃষ্টির আগে জিনদের ধ্বংস করে তারপরে মানব সৃষ্টি করা হয়েছে। ওরা বলে সনাতন, আমরা বলি হতে পারে মানব সৃষ্টির আগে পৃথিবীতে জিন ছিল, সেইখানে তাদের কোনো নবী থাকতে পারে। আর তার বাস্তবতা দেখি, ওদের কোনোটার হাতির কল্লা মানুষের দেহ, কোনোটা 10টা হাত। এটা মানুষের হাত হতে পারে না, 10টা হাত। মানুষের কোনো কল্লা হাতির কল্লা হয় নাই, এগুলো জিন এবং ভূতদের হইতে পারে। কাজেই তাদের ধর্ম জিন ভূতের ধর্ম কোনো সময় ছিল হয়তো, সেটা ওরা ধারণ করে রেখেছে। কিছু শয়তান তো বেঁচে ছিল। আগে বলেছেন ওয়ালা ইন সালতাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা এটা একটু খেলার ছলে বলছিলাম, গানের ছলে বলছিলাম, লোকদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছিলাম। পরিষ্কার হুবহু কোরআনে আয়াত, এটাই ওরা বলছে এখন বর্তমানে। এটা মন থেকে বলে নাই, খেলার ছলে বলেছে, গানের ছলে বলেছে। গানের ছলে কত কথাই তোমরা বলি। আল্লাহ পরিষ্কার বলেছেন, এখন কোরআন খোলো, সূরা তওবা 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম, যদি তুমি এদেরকে জিজ্ঞেস করো কেন এমন বেয়াদবি করেছো, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা খেলার ছলে বলেছি, আমরা একটু গানের ছলে বলেছি। নালআব খেলার ছলে বলেছি, আনন্দ করার জন্য বলেছি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলেছি। এটা লোকগান, এটা লোকালয়ের গান, এরকম বিভিন্ন কথা বলবে। আল্লাহ বলছেন কুল, বলো আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে আর আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। লা তা'তাযিরু, কোনো অজুহাত দেখাইও না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়েছো, কুফরি করেছো, মুরতাদ হয়ে গেছো, ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। পরিষ্কার হয়ে গেল। আল্লাহকে নিয়ে মজাক করলে, নবীকে নিয়ে মজাক করলে সে ইমানদার না কাফের? তার পক্ষে যারা দালালি করে তারা মুসলমান না কাফের? প্রশ্ন হচ্ছে ও যেটা বললো তার ভিত্তি কি? দেখুন মূর্তি পূজা কিভাবে ঢুকেছে। নূহ আলাইহিস সালামের যুগে কিছু বড় বড় আল্লাহর ওলি লোকেরা এক যুগে মারা গেছে, কিছু দিনের ব্যবধানেই মারা গেছে। তখন শয়তান এসে বলল ওই লোকদেরকে, দেখো তোমাদের উপর আল্লাহর গজবের লক্ষণ, এই যে আল্লাহর অলিগুলো মারা গেল কয়েকদিনের ব্যবধানে, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে তারা অলিদেরকে তুলে নিয়েছেন। কে বলছে? শয়তান। ভালো কথা বল। তাহলে কি করতে হবে? সবাই তওবা করো, ওনারা যে ওয়াজ নসিহত করতেন সেগুলো আমল করো। ভালো কথা। আর কি করতে হবে? আর একটা কাজ করো, ওনারা যেখানে বসে আলোচনা করতেন, তোমাদেরকে হাদিস পড়াতেন, তোমাদের দার্স দিতেন, ওইখানে ওনাদের একটা মূর্তি বানাইয়ে নাও। মূর্তির সামনে দাঁড়িয়ে ওনাদের কথাগুলো আলোচনা করো, আর মনে মনে ভাববা যেন ওনার মুখ থেকে বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে, অন্তরে বসে যাবে। সে কিন্তু মূর্তি পূজা করতে বলে নাই। মূর্তি বানাতে কেন বলল? বেশি তাসির হবে। এভাবে কয়েক প্রজন্ম চলে গেছে, ওই প্রজন্ম মরে গেছে। এবারে নতুন প্রজন্ম আসলে তাদের কাছে শয়তান এসে বলল, দেখো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো সাধারণ কোনো মূর্তি নয়, এরা বড় বড় আল্লাহর ওলি ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক সূরা নূহতে আছে। এরা অনেক বড় বড় মূর্তি, লাত, উজ্জা, মানাত, হুবাল, এরা তোমাদের বড় বুজুর্গদের ছিল, তোমাদের আল্লাহর ওলি ছিল। তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করতো, সব পেয়ে যেত। সন্তান হয় না, ওদের কাছে সন্তান চাইলে সন্তান পেত। ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়ে যেত। বা পাওনা টাকা উদ্ধার করা, ওই যে স্ত্রী মিনতি বলে না ওরা, শয়তানগুলো যা বলে সবগুলো শয়তান শিখিয়ে দিল। ওদের কাছে চাও সব পেয়ে যাবে, ওদের কাছে ইবাদত করো, সেজদা করো, তাহলেই তোমরা সব পেয়ে যাবে। এবারে এই প্রজন্ম শুরু করেছে পূজা করা। ঠিক তেমনি ভাবে ইংরেজদের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইসলামের গোড়া কাটার জন্য, শিকড় কেটে দেওয়ার জন্য কিছু জাল হাদিস তৈরি করলো। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ বলেছেন সর্বপ্রথম আমার নবীর নূর তৈরি করেছি। এটা জাল হাদিস তৈরি করলো, আপনারাও শুনেছেন। জাল হাদিস, মিথ্যা হাদিস,
সহিহ কোনো হাদিসের কিতাবে নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, তিরমিজিতে নেই। আর এক হাদিস তৈরি করলো মানব প্রেম ভালোবাসা এটা সবচেয়ে বড় ধর্ম, মানব প্রেম বড় ধর্ম। এই বলল তৈরি করলো আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, আল্লাহ সর্বপ্রথম ইশক তৈরি করেছেন, ভালোবাসা তৈরি করেছেন, প্রেম তৈরি করেছেন, মানব প্রেম বড় ধর্ম তৈরি করলো আর এক হাদিস। এরপরে আর এক হাদিস তৈরি করলো আউয়ালু মা খালাকাল্লাহু কি জানি আরো কয়েকটা বললো না এরকম। এই সবগুলো জাল হাদিস তৈরি করেছে ওদের পূর্বপুরুষরা। এখন নতুন প্রজন্ম এসে বলছে আল্লাহর কয়টা মুখ, এক এক সময় এক এক কথা বলে। ব্যাপারটা পরিষ্কার। প্রথম শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে আছেন, আল্লাহর কোনো শুরু নেই, আছেন, থাকবেন। এজন্য আল্লাহ সবচেয়ে প্রথম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তিনি আউয়াল তিনি আখির। কোরআনের শুরু পড়ো, 3টা অক্ষর, 3 হরফ, 2টা বাক্য। এই 3 হরফ আর 2 বাক্যের মধ্যে গোটা সমুদ্রকে একটা মুঠে ভরে দিয়েছেন। তোমার বোঝার জন্য সহজ করেছেন। আলিফ লাম মিম, আলিফ মানে আল্লাহর পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনকে নাযিল করা হয়েছে। লাম মানে জিবরাইল, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে নাযিল হয়েছে। আর মিম মানে মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের প্রতি নাযিল করা হয়েছে। এরপরে বলছেন যালিকাল কিতাব। কেন কোরআন বলেন নাই? কেন যালিকাল কালাম বলেন নাই? কারণ কালাম হচ্ছে আল্লাহ যখন বলেছেন তখন আল্লাহর কালাম, আল্লাহ যখন বলেছেন তখন আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন জিবরিল শুনেছে, আল্লাহর কালাম শুনেছে। কিন্তু জিবরাইল যখন নবী মুহাম্মদকে শুনিয়েছেন তখন তিনি পড়েছেন। কি করেছেন? পড়েছেন। করা জিবরিল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তামিউ ওয়া ইয়াকরাউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আবার পড়ছেন। আর পড়ার অর্থ হলো কোরআন। পড়া মানে কি? কোরআন মানে পড়া, কোরআন মানে বহুল পঠিত। যেহেতু আল্লাহ তাআলা যখন বলেছেন তখন আল্লাহর কালাম, আল্লাহর কালামকে যখন জিবরাইল আল্লাহর নবীকে শুনিয়েছেন তখন কোরআন হয়ে গেছে। নবী যখন ওরা পড়েছেন তারপরে সাহাবীদেরকে শুনিয়েছেন, কোরআন হয়েছে। এই জন্য বলছে লা শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাযী আকমাম, কোরআন মানুষকে পথ দেখায়। এমনি ভাবে ইন্নাহু লাকুরআনুল কারীম, এটা কোরআন। এমনি ভাবে কোরআনের কথা বারবার উল্লেখ করে যেহেতু পড়া হয়। কোরআন বলছে নবীকে যখন জিবরাইল শোনাচ্ছেন ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঠোঁট নাড়া পর্যন্ত লক্ষ্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করেছি। ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়ি মানে আমার পক্ষে জিবরাইল পড়ে, ফাত্তাবি কুরআনা, তখন আপনি পড়ুন। এই কোরআন হয়ে গেছে। কোরআন মানে কি? পড়া। এরপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলেছেন লিখে রাখো, লিখে রাখো। লিখতে বলেছেন। এটা হচ্ছে কিতাব। লেখা মানে হলো কিতাব। কিতাব মানে কি? মাকতুবুন, লিখিত। এইখানে গিয়ে বাউল বলতে পারে আল্লাহ তো যদি কোরআন বলতেন না যালিকাল কালামু লা রাইবা ফিহি, কালামে সন্দেহ নেই। যালিকাল কোরআন লা রাইবা ফিহি, কোরআনে সন্দেহ নেই। কিন্তু তোমরা যেটা লিখেছ এইটা ঠিক নাই। এখনো বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, ওইগুলো আমরা সিনাই সিনাই পেয়েছি। মৌলবীরা জানে না। এই কোরআন আমরা মানি না। এই কোরআন কাগজে লেখা, এই কোরআন তো আসল নয়। আসল কোরআন আমাদের কলবে আছে, তোমরা তাহা জানো না। ইব্রাহিমের গড়াইন্না কাবা, এই কাবা তো আসল নয়। আমরা জানি আসল কাবা, সেই কাবা তো ইব্রাহিমের নয়, মানি মনের কাবা। এইরকম ভণ্ডামি করতে না পারে
কেউ আঙ্গুল তুলতে না পারে, সংশয় তুলতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কোরআন বলেন নাই, যালিকাল কালাম বলেন নাই, সরাসরি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তোমাদের সামনে যেটা লেখা আছে, এটা লৌহে মাহফুজে যেই কোরআন আছে, যেই কালাম আছে তোমাদের সামনে লিখিত, সেই কোরআন হচ্ছে সেই লৌহে কোরআন, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। পরিষ্কার হয়ে গেছে। যালিকাল কিতাব কেন বলেছেন, কোরআন কেন বলেন নাই? যাতে করে কেউ বলতে না পারে এই লিখিত কোরআন তো আল্লাহর কালাম না, এটা সাহাবীরা লিখেছেন, এটা নবীর নির্দেশে সাহাবীরা লিখেছেন, তোমার আমার নির্দেশে নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে কোরআন রেখেছেন, যে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন এসেছে, যেই নবীর প্রতি কোরআন নাজিল করেছেন, সেই নবী নিজে সাহাবীদেরকে বলেছেন এটা এখানে রাখো, ওটা ওখানে রাখো। নতুবা সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখান থেকে 5 আয়াত, শুরুতে সেই 5 আয়াত থাকার কথা আছে, শুরুতে সূরা ফাতিহা। তারপরে নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সেটা নাই, আছে বাকারা। এমনি ভাবে এর মানে হচ্ছে চিকিৎসার জন্য ডাক্তার এক এক সময় এক এক ঔষধ দেয়, কিন্তু পূর্ণাঙ্গ বই যখন লেখে তখন নিজের মতো সুন্দর করে সাজায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে নাযিল করেছেন মানুষের অবস্থার উপর নির্ভর করে। মক্কার লোকদের এক রোগ ছিল, মদিনায় আর এক রোগ। যখন যা প্রয়োজন হয়েছে সে অনুযায়ী নাযিল করেছেন, কিন্তু যখন নাযিল করা শেষ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের কোরআন যেভাবে আছে রাসূলকে সেভাবে শিখিয়েছেন, রাসূল সেভাবে সাহাবায়ে কেরামদের লেখার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম লিখে ফেলেছে। এরপরে সেই কোরআন হয়ে গেছে কিতাব। কি হয়ে গেছে? এই জন্য কোরআন কাকে বলে? মাদ্রাসায় যারা পড়ো, উসুলে শাসি পড়ো, নুরুল আনোয়ার পড়ো, দেখবে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল মাকতুবু ফিল মাসাহিফ, যা লিখিত আকারে মুসাহাফে আছে। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, শুধুমাত্র যেটা মুসাহাফে লিখিত আকারে আছে না, বরং সেটা সিনার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, যুগের পর যুগ লক্ষ লক্ষ হাফেজ যেটাকে সিনায় ধারণ করে যুগের পর যুগ নকল করছে, বর্ণনা করে আসছে, তেলাওয়াত করে যাচ্ছে, এটার নাম কোরআন। আন নকলু আল মুতাওয়াতির, আল মানকুলু আনহু মুতাওয়াতির বিলা শুবহাতিন ওয়ালা রাইবাতিন, যার মধ্যে কোনো শক নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সেজন্য মনে রাখতে হবে, যারা কোরআন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, মাত্র 5 পাস করা একটা লোক কত বড় সাহস, সে আল্লাহ কিনে প্রশ্ন করে, আল্লাহর কালাম কিনে প্রশ্ন করে, এটা মনে রাখতে হবে। ছাগল নাচে খুঁটার জোরে। এদের এই দেশে যারা ইসলামকে, ইংরেজদের এখনো যারা 5 গোলাম রয়েছে, নাস্তিক মুরতাদদের 5 গোলাম রয়েছে, লেডি ফেরাউন পালিয়ে গেছে, তার দোসর এখনো যারা রয়েছে ইসলামকে বিতর্কিত করার জন্য, ইসলামের আকীদা নষ্ট করার জন্য, আল্লাহকে বিতর্কিত করার জন্য, আল্লাহর কোরআনকে বিতর্কিত করার জন্য এই লোকগুলোকে উস্তি দেওয়া হয়েছে। আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। স্পষ্ট আয়াত। ওদের পক্ষে যারা দালালি করে, ওরা যেই কথা এখন বলছে আল্লাহ তাআলা সে কথা ১৫০০ বছর। ইংরেজরা চিন্তা করলো একটা মিক্স ধর্ম তৈরি করা দরকার, মিশ্রণ ধর্ম। হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের ভক্তবাদী আন্দোলন ছিল, একটা ভক্তি আন্দোলন, যারা গরুর পেশাব পান করত। এখনো কিছু হিন্দু গরুর পেশাব পান করে। মুসলমানদের মধ্যে একদল ছিল কবর পূজারী, মাজার পূজারী। বৌদ্ধদের মধ্যে একদল ছিল বৈরাগী। এই সবগুলো একাত্র করে যে মিশ্রণ ধর্ম তৈরি করা হয়েছিল তার নাম বাউল। এদের কোনো ধর্মগ্রন্থ নেই, এদের কোনো আকীদা বিশ্বাস নেই, পাক পবিত্রতার কোনো বালাই নেই। প্রত্যেকটা ধর্মের ভিতরে পবিত্রতার কথা বলা আছে। ইসলাম ধর্ম তার শীর্ষে। আল্লাহর নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেকটা সালাতের সঙ্গে মেসওয়াক করা ফরজ করে দিতাম।
আল্লাহর নবী প্রতি জুমার দিন গোসল করা বাধ্যতামূলক করেছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আতর সুগন্ধি ব্যবহার করা নবীর গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত এ রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। যেই নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, সেই ধর্মের মধ্যে কিছু লোক তৈরি করা হলো যারা মাথা আচরণের পরিবর্তে মাথায় জট, শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের পরিবর্তে চট, মুখে মেসওয়াক করে পরিবর্তে মুখে ময়লা গাঁজা খেয়ে পুরো দুর্গন্ধ ছড়ায়। এই গাঁজাখোর লোকদেরকে দিয়ে ইসলামের ভিতরে এমন এক ফেরকা তৈরি করা হলো যারা মুসলিমদের হত্যা করবে না, বরং ইসলামের গোড়া থেকে শিকড় কেটে দিবে। বাউল এরকম একটি ধর্ম, কাদিয়ানী এমন একটি ধর্ম। ওদের যারা পক্ষে সাফাই গায় তাদের বইতেও লেখা আছে, বাউল সম্পর্কে বাংলা একাডেমি একটা বই ছেপেছে, সেখানে তারা প্রমাণ করার চেষ্টা করেছে ওদের পক্ষে বলার। পক্ষে বলতে গিয়ে যা বলেছে, আমার মনে পড়ে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, উপর থেকে একটা ছেলে গাছের উপর দিয়ে পেশাব করে দিয়েছে, মাথায় পেশাব করে দিয়েছে। তো লোকটা গালিগালাজ শুরু করলো, পথিক বেচারা গালি শুরু করলো। বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধ মানুষ এসে বলছে, গালি দিয়েন না, আমার 5টা ছেলের মধ্যে এই ছেলেটাই ভালো। বাউলদের পক্ষ নিয়ে যারা কথা বলেছে তারাই লিখেছে বাংলা একাডেমি, বাউল বাতুল থেকে, সংস্কৃত ভাষা বাতুল, আর বাতুল মানে হচ্ছে উম্মা, পাগল, ধর্মহীন, নোংরা, ওদের কথা। আর আমি বলি বাতুল থেকে বাউল হলো, তো গেল কোথায়? আসলে বাতুল থেকে বাউল নয়। মাদ্রাসায় যারা পড়ে, এখানে অনেক ছাত্র আছে, বাউল হচ্ছে বাউলুন থেকে, আল বাউল। বাউল মানে পেশাব। বাউল মানে কি? আরবি ভাষার একটা গুরুত্ব আছে, তারা নামের সঙ্গে অর্থের মিল রেখে নাম রাখে। যে সত্যিকারই লাল সুন্দর তাকে হাসান নাম রাখে, যে কালো তার নাম সৌদা। এটা আরবি ভাষার সৌন্দর্য। বাউল শব্দ হচ্ছে পেশাব করা।